সকলেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা আইটিআই কমপ্লিট করে ফেলেছো বা যারা আইটিআই করবে বলে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি একটি অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড ভিডিও এবং তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ পড়তে চাও তোমরা কোথা থেকে করবে এবং কিভাবে করবে, এবং যারা আইটিআইতে পড়াশুনো করছো তাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা তোমরা নতুন এই চ্যানেলটিতে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের আইটিআইয়ের সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন জব রিলেটেড এবং অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কিত সমস্ত ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটি তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজ আমি তোমাদের দেখাবো যেটা হচ্ছে গিয়ে SER অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে যে নোটিশ তোমাদের এসেছে, সেটা হচ্ছে কি যে রেলওয়ে রিক্রুটমেন্ট কলের জন্য আমাকে ডাকা হয়েছে, অর্থাৎ ডিভি হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে লিস্ট প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের এর সতেরোশো পঁচাশি সিটের একটা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ নোটিশ বেরিয়েছিল, যেখানে তোমাদের দেখাবো যে আমি ওখানে ডিভিতে চান্স পেয়েছি, অর্থাৎ ডিভির জন্য আমাকে গার্ডেন রিচ কলকাতা যেতে হবে, ঠিক আছে। তো এইটা তোমাদের খুবই ভালো একটা সুযোগ, যেখান থেকে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমরা গ্রুপ ডি অর্থাৎ রেলের যে গ্রুপ ডি হয়, সেই গ্রুপ ডিতে তোমরা 20%, সেই গ্রুপ ডিতে তোমরা 20% রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 20%। এছাড়া তোমাদের কোনোরূপ কোনো ট্রেনিং করানো হবে না, এবং আদার্স যে টেকনিশিয়ান এক্সাম হয়ে থাকে সেখানেও তোমাদের কোনোরূপ কোনো ট্রেনিং করানো হবে না। তাহলে এ থেকে তোমরা বুঝতে পারছো যে রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা কতটা ভালো। এবং আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে তোমরা এই রেলের অ্যাপ্রেন্টিসশিপ কিভাবে করবে। তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ কি জানো না, সেটা সম্পর্কিত ভিডিও আমি আপলোড করে দেব, ঠিক আছে। এবং যারা অবগত অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে, যারা প্রাইভেট এবং গভর্নমেন্টে করার কথা ভাবছো, তাদের বলবো আমি তোমরা চাইলে গভর্নমেন্ট থেকে করো, কারণ দেখো গভর্নমেন্ট থেকে করলে তোমরা অনেক কিছু বেনিফিট পাবে, ঠিক আছে। কিন্তু প্রাইভেট থেকে করলে তোমাদের 1 ইয়ারের পর তোমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে। তাই বলবো যে গভর্নমেন্ট সেক্টর অর্থাৎ যদি রেলওয়ে থেকে করতে পারো তাহলে খুবই ভালো হয়। এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কিভাবে হয়ে থাকে? রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ যেভাবে হয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের আইটিআই যে মার্ক, আইটিআইতে তোমরা যে নাম্বারটি পাবে, সেই নাম্বারটি এবং মাধ্যমিকে তোমাদের যা নাম্বার রয়েছে দুটি যোগ করে বাই 2 করলে যে পার্সেন্টেজ হয়, সেই পার্সেন্টেজের ওপরেই রেলওয়ের যে সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হয় সেগুলোতে মেরিট তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এই আইটিআই যারা পড়াশোনা করছো তাদেরকে খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের রেলের অ্যাপ্রেন্টিসশিপ পাওয়ার জন্য। ওকে, তাহলে এখানে আমি বলে দিলাম তোমরা কিভাবে পাবে এই অ্যাপ্রেন্টিসশিপ রেলওয়ে, ঠিক আছে। এখানে তোমাদের দেখাবো আমি এইখানে সিলেক্টেড হয়েছি, যেখানে আমার নামটা দেখো, আহ, একটু বলে দিই, এই দেখো, তোমরা দেখতে পাবে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে নামটা, এই যে দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিই, এই দেখো, এই যে দেখো, এই নামটা তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমরাও তোমাদের এই কম লিস্টে নাম আসবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। ইএমইউ সিড ইলেকট্রিক্যাল ট্রিপার, ঠিক আছে, ওয়েল্ডার থেকে আমি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছি, ঠিক আছে। তো তোমাদের বলবো তোমরাও খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এবং ওই রেলের অ্যাপ্রেন্টিসশিপ পেতে গেলে তোমাদেরকে আইটিআইতে খুব ভালো রেজাল্ট করতে হবে এবং মাধ্যমিকেও ভালো নাম্বার থাকতে হবে। ওকে, তো এরকম আরও অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কিত এবং আইটিআই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, তোমরা অবশ্যই সঙ্গে থেকো। ওকে।